যাই হোক, খুব দুঃখজনক ঘটনা। তাদের ফ্যামিলির, ছেলেগুলোর ফ্যামিলি। লাইটের একটু কম আছে, তো লাইট একটু মানে হ্যাঁ, আমার ইউটিউবের থেকে দুটো পার্সেল রয়েছে, দুটো। এই দেখো, এই মালটা খুব সেল হয়েছে, তো তার জন্য আরো দুটো কালার নিয়ে এসেছি। শুভ সকাল বন্ধুরা, আজ নতুন একটা দিনের শুরুতে শুভেচ্ছা জানিয়ে তোমাদের সবাইকে তো ব্লগটা শুরু করলাম। তো সকালবেলায় উঠে, ঘুমের থেকে উঠে দেখছি কিষাণু চলে গেছে স্কুলে, পরীক্ষা আছে, তো পরীক্ষা দেওয়ার জন্য। আর এদিকে দেখছি সব এলোমেলো হয়ে আছে, সোফাটার কভারটা আসলে এটা ঠিকঠাক হয়নি আর কি। কী করা যাবে, এছাড়া আর অন্য কিছু পাইনি, তো এটাই নিয়েছি। বহুদিন হয়ে গেল বেশ, তো এভাবেই চলছে। আর কী করবো, নাহলে সোফাটা নোংরা হয়ে গেলে তখন আর পরিষ্কার করা সম্ভব হয় না, তো সেই জন্য একটা কভার লাগাতে হয়, লাগিয়ে দিলাম। সবসময় বসা হয়। তো সকালের শুরুটা এরকম ঠাকুরের নাম দিয়ে শুরু করলে তবে সারা দিনটা একদম সুন্দরভাবে কাটবে। তো আমরা হিন্দু ধর্মের মানুষরা এটাই মানি, তো সেটাকে ফলো করে চলি। তো যাই হোক, বজরংবলীকে মানি, তো বজরংবলীর একটা সুন্দর সং চালিয়েছি। সকালবেলার মন মেজাজটাই যেন পাল্টে যায় এরকম ঠাকুরের গান শুনে শুরু করতে। তো এখানে হচ্ছে কিষাণুকে টিউশন পড়াতে আসে, তো এখানেই বসাই। ওপরে ফ্যান রয়েছে, ওটা চালিয়ে দেয়। এখানে একটা টেবিল ফ্যানও লাগিয়ে দিয়েছি, কারণ উপরের যে ফ্যানটা রয়েছে এর রেগুলেটরটা একটু প্রবলেম আছে, তো সেই কারণে। তো কিষাণুর কিন্তু পরীক্ষা চলছে, আজকে আছে দুদিন করে ছুটি, তারপরে আবার পরীক্ষা। অন্যান্য ক্লাসের পরীক্ষা হয় সেই দুদিন আবার। তো যাই হোক, আজকে ইংলিশ পরীক্ষা, তো বাবু নিয়ে গেছে কিষাণুকে, বা মার এদিকে রান্নাবান্না কমপ্লিট, কিষাণু আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে আমাদের প্ল্যানিং। তো চলো দেখি দেখি। ছেলে মেহনত করছে, বলছে যে ইলেকট্রিক সাইকেল নাকি তার পছন্দ। তো বলেছি যে ক্লাসে ফার্স্ট হতে হবে। দেখি, খুব আগ্রহ দিয়ে পড়ছে, সেই জন্য দেখা যাক কি করে। এখন ইলেকট্রিক সাইকেল দিতেই হবে, তো দরকারি যখন এত, তাহলে একটা টার্গেট দিয়ে দিলাম যে এই টার্গেটটা পূরণ করলে তবে তুমি পাবে, আর না হলে তো কিছু করার নেই আমার। তো দেখা যাক কি করে, চেষ্টা তো করছে। ওর চেষ্টা বাপরে। তলো ভাততে তলো ওলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো চলো চলো। উঠান ঝাড় দিলা নাকি এখন? তো উঠান একটু ঝড় বৃষ্টি হলেই ব্যাস, উঠোন যা অবস্থা হয়। প্রচুর বৃষ্টি হলো, মানে প্রচুর বৃষ্টি বলতে ভীষণ জোর বৃষ্টি হয়েছে, কিন্তু আধা ঘন্টাও হয়নি, 15 মিনিট মতো। তাতে গরমটা যেন আরও বেড়ে গেল, ভাবসা গরম লাগছে। আর এই যে বাবু কতগুলো যে চটাক বানিয়ে রেখেছিল, এগুলো খুঁটি আর কি, মাপ হবে জমির, তখন পুঁতবে, কিন্তু মাপই তো এখন হলো না, এই বর্ষার জন্য আর হলো না। দেখি একটু খরা টরা হলে তবে আবার ডাকবো একদিন। এই যে এটা গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে রাম তুলসী। তো রাম তুলসী গাছ বাড়িতে খুব প্রয়োজন, তবে আমার তো কাজে লাগছে না, আমার ঠান্ডা লেগেছে। এই পাতা রস খেলে ঠান্ডা সারে। বাড়িতে উপরে বাগান হয়ে গেছে রাম তুলসীর, তো কাজে তো লাগাচ্ছি না, সময়ও দরকার, হয়ে ওঠে না। তো এর মধ্যে কিছু কিছু ছোট ছোট রিজেকশন রয়েছে, যেগুলো আমাকে ঠিক করতে হবে। তো অর্ডার মানে এদিনকে মাল এনেছিলাম, তার মধ্যে আর এই কটাই আছে। তো যাই হোক, এ কটা কালকে বেরিয়ে যাবে। বাকি আবার দেখি, কালকে যেতে বলেছে, আসতে পারে নাও আসতে পারে, মানে রাত্রিবেলা আমাকে খবর দেবে, নাহলে তো আমার বেচাকেনা হয়ে গেল। কি বলবো, আর সামনে সেল আসছে মিশোর, তো সেখানে আবার সেলের পার্টিসিপেট করেছি, সেখানে আবার কত বেচাকেনা হবে বলো দেখি, যদি মাল না থাকে কী বেচবো। যাই হোক, কয়েকটা নিজে মাল বানিয়েছিলাম, তার মধ্যেও বেশ কিছু মাল চলে গেছে। এই দেখো, এই মালটা খুব সেল হয়েছে, তো তার জন্য আরো দুটো কালার নিয়ে এসেছি। এই দেখো, এটার একটা কালার, এটার 2 পিস আছে। আমার কাছে ছিল 4-5টা মতো ছিল, তো অন্য কালার ছিল ওগুলো। এই দেখো, এই সেই ব্যাগগুলো, যেগুলো এই ব্যাগগুলো এত বড় ব্যাগ, পকেটই পকেট, ব্যাগের মধ্যে সারা জায়গায় পকেট। এই দেখো কত বড় বড় পকেট সব।
এখানে একটা পকেট, এইদিকে একটা পকেট, আবার এইদিকে একটা পকেট, এসব বড় বড় পকেট, আর এটা ছোট পকেট শুধু মাছ মাছ নিচের এটা হচ্ছে ছোট পকেট ব্যাস, আর বাকি সব বড় বড় পকেট। ব্যাগটা দারুণ ব্যাগ, কলেজে অফিসে নিয়ে যাওয়ার জন্য সুন্দর একটা ব্যাগ। আর এটা কিন্তু কাপড়ের পুরো প্রিন্টেড। এটা আমার ইয়েতে ফ্লিপকার্টে খুব চলে। কত বলো বলেছিলাম? 130 টাকা করে বলেছিলাম। 130 টাকা না, আমার করে না। তো দুটো কালার আছে, এই একটা কালার আর এই দেখো একটা কালার, এইটাও খুব সুন্দর কালোর মধ্যে। বুঝলো? আসলে এগুলো না বেশি কালার পাওয়া যায় না, ওই দুটো তিনটে এরকম এক কালারের পাওয়া যায়, যার জন্য না আমি মিশোতে দিতে পারছি। মিশোতে দিলে যদি বিক্রি শুরু হয় না, একবার দেখা গেলো 10টা 20টা বিক্রি হয়ে যাবে। তো একই কালারের আমি 10টা 20টা পাবো কোথা থেকে? এটা না বললে কোনো মারতে পারবো না। তো যাই হোক, চলো, এই তো আমার এদিনকে গেছিলাম যে কলকাতায় ইয়েতে বেলঘরিয়াতে, তো নিয়ে এসেছিলাম। তো বেলঘরিয়া থেকে যে মালগুলো এনেছিলাম এবার একটু কম কমই পেয়েছি, কম কমই এনেছি, তো ম্যাক্সিমামই বিক্রি হয়ে গেছে। এগুলোকে এই বাবা বাবা করে না, ওটা 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 মরে গেছে। কই চলছে? ওর নড়ছে একটু একটু, মরে গেছে। বাবা আজকে দেখো সাজুগুজুটা একটু দেখো, দেখাও একটু সাজুগুজুটা দেখাও। বলে ওলা বলে এটা হিরো হিরো লাগছে, একটু একটু হিরো হিরো লাগছে না? কোনটুকুনি বলো তো? এইটুকু 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 হিরো হিরো লাগছে, জানো? দেখো দেখো ওলা বলে, তাই নাকি? বাবা শিখে গেছো? চলো টিউশনে যাই। টিউশন হ্যাঁ এখন দুটো টিউশন করে দিয়েছি কিষানের। কিষানের শুধু দুষ্টুমি করে আর পাড়ায় পাড়ায় থাকে, সেই জন্য আরো একটা করবো, বুঝলা? মারে না, তাই বলতে হবে তো, মারতে মারে না কেন? হ্যাঁ ও পড়া পারে সেই জন্য মারে, পড়া না পারলে মারবে বলো তো? হ্যাঁ চলো। তো কাজ করছিলাম, দুপুরবেলায় এক ধমক হয়েছে, আবার এই যে বিকেলবেলায় শুরু হয়ে গেছে। ঈশানুকে টিউশন দিয়ে আসলাম, সের মধ্যে শুরু হয়ে গেল। এই দেখো কি জোর বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক, দুপুরবেলায় যা হয়েছিল তাতে করে আরও গরম বেড়ে গেছিলো। তো এখন যদি আবার ঘন্টাখানিক বা আধা ঘন্টা হয় মানে ঝাঁপিয়ে বৃষ্টি, তাহলে হয়তো একটু ঠান্ডা ওয়েদারটা হবে। দেখা যাক কী হয়, গরমে তো আর টেকা যাচ্ছে না। তো শুনলাম যে বর্ষা শুরু হয়ে যাবে, তো ওয়েট করলাম দেখি কবে শুরু হয়। তো দুপুরের দিকে কাজটা কিছুটা এগিয়ে রেখেছিলাম, পুরো কমপ্লিট করতে পারিনি। কিষানুকে টিউশন দিয়ে এসে আবার বসলাম, তো মা আবার একটু এসে বসলো আমার পাশে। তো ব্যাগগুলোর ছোটোখাটো কিছু রিজেকশন ছিল, কিছু হ্যান্ডেলের, কিছু পার্টের এরকম থাকে, তো সেগুলো সব চেঞ্জ করে দিলাম। আমার নিজের ঘরে হ্যান্ডেল বানানো ছিল, যেগুলো দেখি একটু প্রবলেম সেগুলোই চেঞ্জ করে দিই, কারণ মানুষের কাছে একটুখানি রিজেকশন পৌঁছালে তাদের মনে একটা খারাপ প্রভাব পড়বে যে মালটা খারাপ। আমি কারোর মনে ডাউট রাখতে চাই না, তো একটু আমার কম লাভ হবে তাতে আমার কোনো আসে যায় না, কিন্তু মানুষের মনে যেন কোনো ডাউট না থাকে। তো লাইটের একটু কম আছে, তো লাইট একটু মানে এক্সট্রা লাগানো হলো এখানটায়। এখানে বেশ খানিকটা সময় কাজ করলাম, একটু পরিষ্কার পরিচ্ছন্নও করলাম। জায়গাটা খুব নোংরা হয়ে গেছিলো, মানে এটা ওটা পরে এই যে সব ঝেড়ে পুছে বের করলাম। তো যাই হোক, যন্ত্রপাতি মাল মাল এসব পরে একটু জায়গাটা খারাপ হয়ে গেছিলো। আর হ্যাঁ, আমার ইউটিউবের থেকে দুটো পার্সেল রয়েছে, দুটোকে কালকে আমি কুরিয়ার করে দেবো। তো যাই হোক চলো, একটা ওয়েস্ট বেঙ্গলে আছে, একটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে, ব্যাঙ্গালোর একটা আছে, আর একটা হচ্ছে গিয়ে হুগলিতে মনে হয়। তো
যাই হোক দুটো আছে। এই বাবা বাবা পড়ে যাও, চলে চলে আসো চলে আসো, কাজ হয়ে গেছে। আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়েছে। সারাদিন দুটো পড়া, তারপরে দুষ্টুমি, তারপরে স্কুল, এসব করে ছেলেটা হাঁপিয়ে উঠেছে। তো সন্ধ্যা সন্ধ্যা ঘুমিয়ে পড়েছে। একটু পড়া হবে, তো পড়াতে বসানো হবে, তো তার আগেই ঘুমিয়ে পড়লো। মায়ের না, শুধু আমার, কিষাণুর, মায়ের, বাবুর সবারই নিমন্ত্রণ আছে আজকে। তো এই পাশেই এক বাড়িতে আসলে এই দিবসী অনুষ্ঠান, তো গান বাজনা হবে, তো সেখানে রাত্রে একটু খাওয়া দাওয়া হবে। তো নিমন্ত্রণ আছে, যাবো ভাবছি। তো কিষাণও তো ঘুমিয়ে পড়লো, তো দেখি কি করা যায়। কিষাণও যদি ঘুমের থেকে ওঠে, এখন এমন সময় ঘুমালো, সন্ধে এখন 8টাও বাজেনি, তো এখন ঘুমিয়ে পড়েছে। বলো দেখি, তো বাচ্চাটা সারাদিন এত দুষ্টুমি করে, এত দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করে না, সন্ধে হলে ঝিমিয়ে পড়ে। তো কি করা যাবে, আজকে দুধও খায় না নাকি। নিজেদের গাছের কাঁঠালগুলো সব পরে পরে নষ্ট হলো। তো বাবু আবার পাশে এক দাদাদের বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসেছে, এই কাঁঠালটা। তো আমাদের নিজেদের কাঁঠাল তো খেলাম না, এই কাঁঠালটা একটু মনে হলো যেন খাই। মানে ঘরের জিনিসটা ভালো লাগে না, এটাই হচ্ছে আসল কথা। এখনো কাঁঠাল গাছে পেকে রয়েছে, সেই কাঁঠাল তলায় পড়ে পড়ে নষ্ট হচ্ছে, গাছের থেকে ঠাস করে পড়ে আর নিচে। তবে এই কাঁঠালটা খেতে ইচ্ছে হলো এই কারণেই, কাঁঠালটা খাঁচা, দেখো একদম শক্ত শক্ত। আর আমাদের গাছের কাঁঠাল ওই যে এটা, আর ভালো কাঁঠাল যেটা গাছ প্রত্যেক বছর লোকে চেয়ে চেয়ে খায়, সেটা এবার দুটো মাত্র হয়েছে। বয়স হয়ে গেছে প্রচুর গাছটা। তো গাছটা মনে হচ্ছে সামনের বছর আর থাকবে না। এখনই গাছের ডাল টাল ভেঙে পচে নষ্ট হয়ে পড়ছে। তো দুটো কাঁঠাল এবারও হয়েছে, ঠিক আছে, দুটো খেতে হবে। তো এখনো পাকার সময় হয়নি, ওটা লাস্টের দিকে। তো খাজা কাঁঠাল নিয়ে দেবো, কামড়ে কামড়ে দিতে হচ্ছে। খাজা কাঁঠাল হবে, তবে আমাদের ওরকম মিষ্টি না। পাংশে বাবু কাঁঠাল খাবারটা কাঁঠাল একটা খাও, একটুখানি খেয়ে যাবো কেমন হচ্ছে। কেন ভালো লাগছে না? কী হয়েছে, টেনশনে মনে হচ্ছে? একটুখানি টেস্ট করে দেখো তো। বাবা কী হয়েছে? কী এবার কী হয়েছে বলবো তো, না বললে বুঝবো কী করে। যাবো কিষাণুকে নিয়ে, কিষাণু একদম ঠিক টাইমে উঠে পড়েছে, তা এখন রেস্ট নিচ্ছে। ঘুমানোর পরে এরকম খুব কম দেখা যায় ওকে, ঘুমের থেকে উঠেই শুরু হয়ে যায়, মোটামুটি রিচার্জ হয়ে যায় আর কি। তো এখন একটু মন মেজাজ খারাপ আছে মনে হচ্ছে। তো যাই হোক, এখন ঠাম্মিকে খুঁজছে, ঠাম্মি তো গেছে গানে, তো ওখানে নিয়ে যেতে হবে। যাবো ভাবছি। তা দুটো কথা তোমাদেরকে অনেকদিন ধরেই বলবো ভেবে আর বলা হচ্ছে না। আর সেটা হচ্ছে গিয়ে বাড়িতে এখন মানে খুব আলোচনার বিষয়। আর সেটা হচ্ছে গিয়ে এই যে সোনাম, সিয়া, মুস্কান, এদের চর্চা খুব হচ্ছে বাড়িতে। তো বাড়িতে বুঝতেই পারছো মা বাবার মন। তো বলে যে যে দুর্ঘটনাগুলো হয়েছে তোমাদেরকে একটু জানিয়ে দিই। দুটো ঘটনা হলো, পরপর পাহাড় থেকে ফেলে দেওয়া, আর একটা হলো যে ড্রামের মধ্যে ঢুকিয়ে ঢালাই করে দিয়েছিল একদম কংক্রিট দিয়ে। তো সেই সব ঘটনাগুলো কদিন আগেই তো সিয়া পুনেতে এই ঘটনাটা একদম শোরগোল পড়ে গেছে। সোনাম মেঘালয়ে যে ঘটনাটা হয়েছিল, তার আগে ছিল মুস্কান ঢালাই কেস। তো যাই হোক, এগুলো তো সবই বয়ফ্রেন্ডের জন্যই না, পরকীয়ারত ঘটনা। তো সেটাই আমিও মাঝে মধ্যে একা থাকলে ভাবি যে কি বাঁচা যে বেঁচে গেছি। হয়তো
ঘটনাগুলো আমার এই ঘটনার পরে হয়েছে, তাই যদি এদের পরে হতো তাহলে যে কি হতো সেটা একটু চিন্তার বিষয় ছিল। তো যাই হোক, এসব কথা উঠে আসে মানে এক একটা যা ঘটনা ঘটছে তার উপরে বেশ করে। সত্যি দুনিয়াটার যে কি অবস্থা, আজকাল মানুষ বিয়ে করতে ভয় পাচ্ছে এই ঘটনাগুলো সামনে আসার থেকে। তারপরে রিলস রিলস দেখে তো মাথা খারাপ। 4-5টা বাউন্সার নিয়ে সব যাচ্ছে হানিমুনে, তারপরে গানম্যান সঙ্গে, মানে এসব রিলস তো এরকম সব রিলস দেখে মানে অবাক হয়ে যাচ্ছে। তারপরে অন্নপূর্ণা ভান্ডারের রিলস তো মানে কি বলবো আর, কমেডি মানে ছেয়ে গেছে পুরো ইউটিউব, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, সব কিছুতে। তো এসব সোশ্যাল মিডিয়ার যুগে কিছু আর লুকিয়ে থাকে না, সব একেবারে খুল্লা সেকেন্ডের মধ্যে সব স্প্রেড হয়ে যায়, মানুষ সব জেনে যায় কোথায় কি ঘটনা হয়েছে। আগে তো ধরো এত মানুষ জানতে পারতো না, গোপনে গোপনে অনেক কিছু হতো। এইরকম নৃশংস কি করে হতে পারে এটাই আমি বুঝতে পারছি না। লাস্ট যে ঘটনাটা ঘটলো পুনেতে, ছেলেটা একটু পয়সাওয়ালা ঘরের ছেলে, মেয়েটার সাথে বিয়ে ঠিক হয়েছে জন্মদিনে নাকি। বাপরে, শুনে আমি অবাক। কত কোটি টাকা দিয়ে নাকি একটা হল বুক করেছে তার মেয়েটার জন্মদিন পালন করবার জন্য, আর বিয়ের জন্য ফ্লাইট বুক করেছে, মানে একটা প্লেনই বুক করে নিয়েছে। আর জন্মদিনে যদি কোটি কোটি টাকা দিয়ে হল বুক করে, আর বিয়েতে কি করবে তাহলে? মানে কত বড় লোক তারা, কত রিচ ফ্যামিলি, তো সেসব কিচ্ছু ম্যাটার করে না। কত প্ল্যান ছিল। হ্যাঁ, ছেলেটাকে কেন মারার দরকার ছিল? সে তো কারোর একজন সন্তান, তার কি অবস্থা আজকে। তোর ভালোবাসার জন্য তুই পালিয়ে গিয়ে জাহান্নামে চলে যা, তো কে রুকেছে ভাই? কত মানুষ তো বাড়ির থেকে বেরিয়ে গিয়ে পালিয়ে বিয়ে করছে, কর জীবন নিয়ে। তো জানি না এদের মস্তিষ্ক লোপ পেয়েছে কিনা, এরকম ঘটনা তাদের কাছে খুব ইজি মনে হয় একজনকে শেষ করে দেওয়ার প্ল্যান। তো এদের বয়ফ্রেন্ডগুলোও সত্যি একেবারে খুব ইজি মনে হয় না একটা মানুষকে শেষ করে দেওয়া। জানি না, এদের হয়তো তাই মনে হয়। তো যাই হোক, যা হয়েছে কিছু তো করার নেই, নিজে বেঁচেছি, এটাই বড় কথা। তা আমি চাইবো ভবিষ্যতে যেন এরকম ঘটনার কখনো না হয়। তো আইনি কি ব্যবস্থা আছে সেটাও আমার সঠিক জানা নেই, তবে এদের সঠিক শিক্ষা দেওয়া উচিত, সঠিক বিচার হওয়া উচিত, যাতে করে পরবর্তীতে এরকম ব্রেনেও কখনো না ঢোকে এরকম কিছু করার। তো ভারত সরকারের কাছে এটাই আমার আবেদন। আর ভগবানকে জোর হাত করে বলছি, ঠাকুর এই মানুষগুলোর দিকে তাকিয়ে এদের মানে চিন্তা ভাবনাটাকে বদলাও প্লিজ। একটা মানুষের জীবন শেষ করার ছাড়াও অনেক বুদ্ধি ছিল যে করে তাদের ইচ্ছেটাকে পূর্ণ করার। তো এছাড়া আর কি বলবো বলো। যাই হোক, খুব দুঃখজনক ঘটনা। তাদের ফ্যামিলির, ছেলেগুলোর ফ্যামিলি, তাদের মা বাবার কি অবস্থা এখন। তবে মুস্কানের তো বাবা মা বলেছিল একদম সামনে এসে যে আমার মেয়ের একদম সঠিক বিচার হোক, এটা আমরা চাই। তো এদের ঘটনা অতটা আমি ডিটেলসে জানি না, তবে যদি বাবা মারা এরকম কিছু বলে থাকে, অন্যায় করেছে তাদের বিচার হোক, সঠিক বিচার, এটা যদি বলে থাকে খুব ভালো করেছে, হওয়া উচিত। এদের দেখে আরও মানুষের শিক্ষা হওয়া উচিত যে এটা ইজি নয়, আর এটা একটা মানুষের জীবন নেওয়াটা সহজ নয়, আর নেওয়া উচিত নয়। এদের এই ঘটনাগুলোর থেকেই মানুষের শিক্ষা নেওয়া উচিত, আর বোঝা উচিত যে একটা মানুষের জীবন এত সহজ নয়, এত সহজে নেওয়া যায় না। তো আমাদের যদি অন্য কোনো ইচ্ছা থাকে তাই সেটা পূর্ণ করবার জন্য কারো জীবন নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাছাড়াও অনেক রাস্তা আছে, পালিয়ে চলে যাও। তো যাই হোক, আমি আর বেশি বুদ্ধি কাউকে দিতে চাই না, আমার যেটুকু আছে আমি সেটুকু নিয়েই চলতে চাই। ঠাকুরকে এটুকুই বলি যে
এদের মাথায় ভালো বুদ্ধি দাও, এসব কুবুদ্ধিগুলো সরিয়ে। তো চলো, বাই বাই, গুড নাইট, আজকের মতন এখানে এন্ড করছি।